নমস্কার এবং শ্রী ব্লগে তোমাদের সবাইকে সুস্বাগতম। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আগের সপ্তাহে গেছে জামাই ষষ্ঠী, আর এই যে দেখছো এতগুলো ফল সুন্দর করে সাজানো আছে, সে সবই জামাই ষষ্ঠীর জন্য। ভট্টাচার্য বাড়িতে প্রতি বছরই মহা ধুমধাম সহ জামাই ষষ্ঠী পালন করা হয়, তারই আয়োজন করা হচ্ছে। আম, জাম, লিচু, কলা, কাঁঠাল, তালশা সব কিছু দিয়ে মা তাই সুন্দর করে ফলগুলো ডেকোরেশন করে রেখেছিল, আর দেয়া হয়েছিল মিষ্টি। ফল আর মিষ্টি ছাড়া কি জামাই বরণ হয়? বলা হয় জ্যৈষ্ঠের আম কাঁঠাল পাকলে তবেই জামাই ষষ্ঠী শুরু হয়। এই দেখতে পাচ্ছ আমার মা বিভিন্ন ধরনের পদ অ্যারেঞ্জ করেছে এবং সেইগুলো এখন সাজিয়ে নেওয়া হচ্ছে, সবই আমার পিসে মশাইয়ের জন্য। অনেক কিছু করেছিল মা, ভাত, ডাল, 5 রকমের ভাজা, পাবদা সর্ষে, কাতলা মাছের কালিয়া, চিকেন ডাক বাংলো, মাটন কষা, ইলিশ মাছ কচু শাক দিয়ে, চাটনি, পায়েস, পাঁপড়, রসগোল্লা, আম, এই সব কিছুই বানানো হয়েছিল আমাদের বাড়ির জামাই আমার পিসে মশাইয়ের জন্য। আর হ্যাঁ, বাঙালির পাতে শুক্তো থাকবে, এটা তো অবশ্যই। সবকিছু সাজিয়ে জামাই বরণ করার জন্য আমরা একদম রেডি হয়ে রয়েছি, শুধু আমার পিসে মশাইয়ের এসে বসার অপেক্ষা। সবকিছুর অ্যারেঞ্জমেন্ট করতে করতে প্রায় বেলা দুপুর 2টো হয়ে গেল। তারপর আমার পিসে মশাই খেতে বসলেন, আর এত কিছু পদ দেখে তো আমার পিসে মশাই জাস্ট অবাক, হেসেও ফেলেছে যে কি করে এত পদ খাওয়া যায়, কি করে খাবো, এ তো সবকিছু বাড়িতেও নিয়ে যেতে হবে। তো সেই কথাই আমার পিসির সাথে ডিসকাস করছিলেন যে যতটুকু পারো খাও, তারপর না হয় দেখা যাবে কি করা যায়। খাবার দেখে এরকম চিন্তায় পড়তে হয় অনেক জামাইকেই, কি বলো? বাঙালিদের 12 মাসে 13 পার্বণ, তার মধ্যে জ্যৈষ্ঠ মাসে জামাই ষষ্ঠী অন্যতম। আর বাঙালিরা সুন্দর করে তাই জামাইদের জন্য ভুরি ভোজের আয়োজন করে, বিভিন্ন ধরনের রকমারি বাঙালি পদ সাজিয়ে। আমরাও তার ব্যতিক্রমী নই। পিসেমশাই সব ধরনের পদই খুব ভালো লেগেছিল, স্পেশালি সর্ষে পাবদাটা, শুক্তোটা, আর চিকেন আর মাটনটা খুব ভালো লেগেছিল পিসেমশাইয়ের, অন্তত পিসেমশাই তাই বলেছেন। ছোটবেলায় আমার পিসির যখন বিয়ে হয় তখন আমার মনে আছে মা বিভিন্ন ধরনের রান্না করতেন, আর আমি সুন্দর করে একটা মেনু কার্ড বানিয়ে পিসেমশাইকে গিফট দিতাম, যেমনই বিয়ে বাড়ি বা বিভিন্ন ধরনের অনুষ্ঠান বাড়িতে হয় আর কি, যাতে পদ মিলিয়ে মিলিয়ে খাওয়া যায়। সেই স্মৃতিগুলোই মাঝে মধ্যে মনে পড়ে যায়। দিন এগিয়েছে, তবে আমার ঠাম্মা চলে যাওয়ার পরেও আমার মা বাবা চেষ্টা করেছেন একইভাবে জামাই ষষ্ঠী পালন করতে। তারপর সবার খাওয়া দাওয়ার পর্ব শেষ হলে মা আর পিসি মিলে বসে পড়েছে শাড়ি নিয়ে। ওই মহিলা মহলে সবাই মিলে আড্ডা দিতে বসলে যা হয়, শাড়ি গয়না নিয়ে তো কথা হবে। এখানে মূলত জামাই ষষ্ঠীতে আমার মাকে পিসিমশাই খুব সুন্দর একটা শাড়ি দিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন গঙ্গা যমুনা কম্বিনেশনের এই শাড়িটা নিয়ে কথা হচ্ছিল। আর এদিকে আমার পিসিকে আর পিসেমশাইকে আমার বাবা মাও খুব সুন্দর শাড়ি আর পাঞ্জাবি গিফট করেছে, সেটা এবার পিসি খুলে দেখাচ্ছিল। এই সি গ্রিন কালারের শাড়িটা আমার পিসির খুবই পছন্দ হয়েছে, তার সাথে ম্যাচিং করে পিসেমশাইয়ের জন্য পাঞ্জাবিও কেনা হয়েছিল। এইসব আলোচনায় যখন চলছে তখন আমার পিসির মেয়ে মানে আমার বোন কি করছে দেখবেন, দাঁড়ান দেখাচ্ছি ওকে, দেখুন। উনি এখন আইসক্রিম খেতেই ব্যস্ত। গরমকালের দুপুর, একটু আইসক্রিম না হলে চলে? তারপর সন্ধে নামলো, আমিও চায়ের কাপ নিয়ে বসে গেলাম, আর তখন জমিয়ে আড্ডা হচ্ছে। বাবাও অফিস থেকে বাড়ি ফিরে এসেছেন। পিসি আর মা চা খেতে খেতে দেখছে বোনকে বাবা কিন্তু খালি হাতে ফেরায়নি,
অনেক ধরনের সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট পারফিউমের স্যাম্পল বোনকে গিফট করেছে, আর বোন সেগুলো নিজের পছন্দের পাউচের মধ্যেই ঢুকিয়ে নিচ্ছিল। অনেকদিন পর ফ্যামিলি গেট টুগেদার হলে মন্দ হয় না। এই সমস্ত সুন্দর সুন্দর মুহূর্ত দেখা যায়। মামা ভাগ্নির ভালোবাসা, পিসির সাথে আড্ডা, মায়ের হাতে রকমারি রান্না, সব মিলিয়ে একটা চমৎকার দিন ছিল এই জামাই ষষ্ঠীর দিনটা। শেষে আমি একটু বোনকে পড়াতে বসালাম, কয়েকটা জিনিস একটু দেখিয়ে দিচ্ছিলাম। ভালোই গেছিল জামাই ষষ্ঠীর দিনটা আমাদের। তোমাদের সামনে সেই জামাই ষষ্ঠীর দিনের গল্পই আজকে সানডে স্টোরিতে তুলে ধরলাম। তোমরা জানো এবং শ্রীমানের রোজ নামচার টুকিটাকি, তাই এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করো। আর এই চ্যানেলে নতুন এলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদেরকেও সাবস্ক্রাইব করতে বলে দিও। চ্যানেলটা নতুন তো, তাই সাবস্ক্রাইব করলে আরও বেশি করে আমি কাজ করার উৎসাহ নিয়ে এগিয়ে যেতে পারবো। তাই এবং শ্রীকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, অনেক ধরনের সুন্দর সুন্দর ভিডিও দেখতে। তাহলে আবার দেখা হচ্ছে পরের সানডেতে। আজ আসি, টাটা।